হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। আমি হিরণময় আর আজকে চলে এসেছি পাইথনের সিরিজ নিয়ে। তো এই সিরিজটা হচ্ছে পুরোপুরি পাইথন প্রোগ্রামিংয়ের ওপরে। যদি তুমি একদম বিগিনার পাইথন শিখতে চাও এবং কলেজে ভর্তি হয়েছো বা ভর্তি হবে এবং পাইথনটা তোমাদের খুবই প্রয়োজন, তাহলে এই সিরিজটার প্রত্যেকটা ভিডিও তোমরা দেখতে পারো। আজকের লেকচারে আমরা শিখব কিভাবে পাইথনে স্ল্যাব ক্যালকুলেশন টাইপের প্রোগ্রামগুলো সলভ করা যায়। আগের লেকচারে আমরা ইফ এলস ইফ দেখেছিলাম, রাইট? ইফ এলস স্টেটমেন্টস দেখেছি। এই ইফ এলস স্টেটমেন্টেরই এখন একটা ল্যাডার ফর্ম, যেটাকে বলা হয় ইফ এল ইফ ল্যাডার। এই ল্যাডারটা ব্যবহার করে আমরা স্ল্যাব ক্যালকুলেশন টাইপের যে প্রবলেমগুলো সেগুলো সলভ করব। ল্যাডার মানে কি? ল্যাডার মানে সিঁড়ি। ঠিক তেমনই এখানে যে ইফ এল স্টেটমেন্টগুলো আছে, যেগুলোকে আমরা বলি কন্ডিশনাল স্টেটমেন্ট, কারণ এখানে অনেকগুলো কন্ডিশন থাকে। এই কন্ডিশনাল স্টেটমেন্টসগুলো ধাপে ধাপে চেক হয়, তাই জন্যই এটাকে বলা হয় একটা ল্যাডার। এবার একটা বেসিক সিনট্যাক্স দেখে নাও ইফ এলস ইফ ল্যাডারের। বেসিক সিনট্যাক্স, ধরে নাও আমরা বার করতে চাই যে তিনটে নাম্বারের মধ্যে হাইয়েস্ট কে। আমাদের কাছে এ বি সি তিনটে নাম্বার আছে, এবার এর মধ্যে কে হাইয়েস্ট সেটাকে আমরা বার করব ইউজিং ইফ এলস ইফ ল্যাডার। ফার্স্টে আমরা চেক করব ইফ এ যদি গ্রেটার দ্যান বি হয়, অ্যান্ড হচ্ছে একটা লজিক্যাল অপারেটর, এ গ্রেটার দ্যান সি হয়, তাহলে আমরা বলবো যে হাইয়েস্ট হচ্ছে কোনটা? হাইয়েস্ট হচ্ছে এ। যদি এটা না হয় তাহলে কি হবে না, এল ইফ। এই এল ইফটাই হচ্ছে এলস ইফ। পাইথনে এলস ইফের সিনট্যাক্স হচ্ছে এল ইফ কথাটা। এল ইফ যদি আমাদের বি যদি বড় হয় এর থেকে, অ্যান্ড বি যদি সি এর থেকেও বড় হয়, তাহলে আমাদের হাইয়েস্ট এখন কে? হাইয়েস্ট হচ্ছে এখন বি, রাইট? আর যদি এই দুটোর মধ্যে কোনো একটাও কন্ডিশন না হয়, তখন আমরা বলবো এলস। এলস আমরা প্রিন্ট করে দেবো কাকে না, আর একটাই পসিবিলিটি আছে, যেটা হচ্ছে সি এখন হাইয়েস্ট নাম্বার। তো এইটা হচ্ছে আমাদের ইফ এলস ইফ ল্যাডার। এটা একটা অ্যাজ ইফ একটা সিঁড়ি, রাইট? এটা প্রথম ধাপ, এটা সেকেন্ড ধাপ, এটা লাস্ট ধাপটা। তো তাই জন্য এটাকে বলা হয় ইফ এলস ইফ ল্যাডার। এই তিনটের মধ্যে যে কোনো একটা জায়গাতেই কিন্তু লজিকটা এক্সিকিউট করবে, মানে এই কন্ডিশনগুলোর মধ্যে যে কোনো একটা ট্রু হলেই ওই করেসপন্ডিং স্টেটমেন্টটা এক্সিকিউট হয়ে যাবে এবং বাকিগুলোকে আর চেক করবে না, ঠিক আছে? এটাই হচ্ছে মেন ফান্ডাটা। এবার আমরা দেখব যে কিভাবে ইফ এলস ইফ ল্যাডার টাইপের যে প্রবলেমগুলো, যেগুলো আমাদের এক্সামসে দেয়, স্ল্যাব ক্যালকুলেশন টাইপের প্রবলেম কিভাবে সলভ করব। ধরো একটা কোয়েশ্চেন দিয়েছে যে ইনপুট দ্য নাম্বার অফ ইউনিটস কনজিউমড বাই দ্য হাউস। এই যে ইলেকট্রিসিটি ইউনিট হয় না, বাই আ হাউস, একটা বাড়ি কত ইলেকট্রিসিটি ইউনিট কনজিউম করেছে সেটাকে ইনপুট নিতে বলেছে। ইনপুট দ্য নাম্বার অফ ইলেকট্রিসিটি ইউনিটস, ইলেকট্রিকের যে ইউনিটগুলো হয়, ইলেকট্রিসিটি ইউনিটস কনজিউমড বাই আ হাউস। অ্যান্ড ধরো বলেছে যে ক্যালকুলেট করো যে ইলেকট্রিক বিলের অ্যামাউন্ট কত হবে। ক্যালকুলেট দ্য ইলেকট্রিক বিল অ্যামাউন্ট, বিলটা আমাদের ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে? বেসড অন দ্য ফলোয়িং স্ল্যাবস। স্ল্যাবগুলো কি আছে না, বলেছে যে ফার্স্ট ধরে নাও যে 100 ইউনিটসের জন্য আমাদের কত টাকা করে পার ইউনিট, ধরে নাও 8 টাকা পার ইউনিট আমাদের কাটবে। তারপরে ধরে নাও নেক্সট 150 ইউনিটস বলে দিয়েছে আমাদের 8.5 পার ইউনিট, আর এর ঊর্ধ্বে যদি থাকে অ্যাবাভ এই রেঞ্জটা, তখন আমাদের ₹9 পার ইউনিট। এইটা একটা টিপিক্যাল স্ল্যাব ক্যালকুলেশনের প্রবলেম। আমাদের ইনপুট নিতে হবে নাম্বার অফ ইউনিটস টু বি কনজিউমড বাই দ্য হাউস, আর আমাদের ইলেকট্রিক বিলের অ্যামাউন্ট বার করতে হবে বেসড অন দিস স্ল্যাবস। এগুলো একটা করে স্ল্যাব, এটা ফার্স্ট স্ল্যাব, এটা সেকেন্ড স্ল্যাব, এটা থার্ড স্ল্যাব। একটুখানি আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার থাকা উচিত। ধরো তোমার ইনপুটটা হচ্ছে, লেটসে আমাদের ইনপুট হচ্ছে 262, এত ইউনিট কনজিউম হয়েছে, তাহলে ইলেকট্রিক বিল কত হবে? এই 262টাকে কতগুলো স্ল্যাবে ভাঙতে পারবো? ফার্স্ট 100 তো আছে এর মধ্যে, রাইট? তারপরে নেক্সট 150 আছে, তাই তো? 100 প্লাস 150 করলে 250 হয়, 250-র ওপরে প্লাস 12 আছে, রাইট? এই 100টা হচ্ছে ফার্স্ট স্ল্যাবের অংশ, কারণ ফার্স্ট 100-এ বলেছে 8 টাকা করে। তাহলে আমাদের যে কস্ট কত হবে? প্রথম 100 যে স্ল্যাবটা আছে তার উপরে 8 টাকা হবে, প্লাস তারপরে যে 150-র যে স্ল্যাবটা আছে সেটা তো অলরেডি প্রেজেন্ট 262-র মধ্যে, কারণ ওটাকে ব্রেকআপ করলে আমরা 100 প্লাস 150 প্লাস 12 করতে পারি। তাহলে নেক্সট 150-র জন্য আমার কত টাকা করে না 8.5 টাকা, রাইট? তারপরে যে এক্সট্রা বাড়তি অ্যামাউন্টটা সেটাই অ্যাবাবের মধ্যে পড়ে যাচ্ছে, তাই জন্য ওইটা হয়ে যাচ্ছে 12 ইন্টু 9। তো এই যে কাজটা আমরা করলাম, এইটাকে আমাদের ডাইনামিক্যালি করতে হবে প্রোগ্রামের মধ্যে ইফ এলস ইফ লাগিয়ে।
এটাই হচ্ছে আমাদের প্রোগ্রামের কাজটা, কারণ এই ইনপুটটা 262 হতে পারে, এই ইনপুটটা 105ও হতে পারে। 105 হলে কি হবে, যদি আমাদের ইউনিটটা ইনপুট আছে 105, দেন এটাকে কিভাবে ব্রেকআপ করতে পারবো, আমরা 100+5 করতে পারবো। এই 100টা কোথায় পড়ছে না, এই ফার্স্ট স্ল্যাবে পড়ছে, কারণ প্রথম 100-র জন্য 8 টাকা করে, তাহলে আমাদের কস্ট হবে 100 × 8 প্লাস পরের 5টা কোথায় পড়ে যাচ্ছে, নেক্সট 150 স্ল্যাবের মধ্যে পড়ে যাচ্ছে, তাই জন্য 5 × 8.5, তখন এইটা হচ্ছে আমাদের কস্ট। তাহলে ডিফারেন্ট ইনপুটের জন্য আমাদের ডিফারেন্ট টাইপের ক্যালকুলেশন হচ্ছে। এটা আমরা তো ডিফারেন্ট ক্যালকুলেশন করতে পারবো না, আমাদেরকে প্রোগ্রামটাকে এমনভাবে ইফ এলস ইফ দিয়ে সাজাতে হবে যাতে এটা ডাইনামিক্যালি কাজটা করে ফেলে। ঠিক আছে, এবার সেটাকেই দেখে নাও যে কিভাবে আমরা করছি। সবার প্রথমে আমাদের কি করতে হবে, সবার প্রথমে আমাদেরকে ইনপুট নিতে হবে। তাই জন্য আমরা যে ইউনিটসটা সেটাকে আগে ইনপুট নিয়ে নিই। প্রোগ্রামটা আমরা শুরু করলাম, একটা ইন্টিজার ইনপুট নেব। ঠিক আছে, আইএনটি কাকে ইনপুট নিচ্ছি না, এন্টার দ্য ইউনিটস, এন্টার দ্য ইউনিটস, ইউনিটস কত টাকার হবে, কতটা ইউনিট কনজিউম করেছে সেটাকে ইনপুট নিলাম, সেটাকে ইন্টিজারে কনভার্ট করে নিলাম, কারণ ইনপুট আমাদের স্ট্রিংয়ে রিড করে। ঠিক আছে, এবারে ইউনিটসের উপরে আমাদেরকে কস্ট ক্যালকুলেট করতে হবে। প্রথম কন্ডিশন হচ্ছে যদি আমাদের যে ইউনিটস যেটা ইনপুট নিয়েছি সেটা যদি স্মলার দেন ইকুয়ালস টু কত হয় না 100 বা 100-র নিচে যদি হয়, তখন আমাদের কস্ট কত হবে, কস্ট ইকুয়ালস টু হয়ে যাবে ইউনিটসের ওপরে কত টাকা করে রেট দিয়েছিলাম, 8 টাকা করে। ঠিক আছে, নেক্সট যদি আমাদের ইউনিটসটা 100-র বেশি হয়, ঠিক আছে, 100-এর থেকে বেশি, অ্যান্ড এই যে পরের রেঞ্জটা হবে সেই পরের রেঞ্জটা কত অবধি হবে, গো ব্যাক টু দ্য প্রোগ্রাম, প্রোগ্রামটাকে দেখে বুঝতে হবে। পরের বলেছে নেক্সট 150, তাহলে 100-র উপরে পরের 150 অ্যাড করলে কত হয়, 250 হয়। তাহলে 100 থেকে 250-র মধ্যে যদি লাই করে, ঠিক আছে, এই আপার লিমিটটা কিভাবে বার করলাম ভালো করে ফোকাস করে বুঝে নাও, অনেকের এটা ভুল করে দেয় অনেকে, তো এটাকে ভুল হওয়ার কথা নয়, এটাকে তোমরা স্টেপ বাই স্টেপ বুঝলেই তোমাদের কিন্তু ভুল হওয়ার প্রবাবিলিটি অনেক কমে যাচ্ছে। তাহলে 100, তারপরে যেহেতু নেক্সট 150 বলেছিল, তাই জন্য 100 + 150 করলে 250 হচ্ছে। এই 100 থেকে 150-র মধ্যে যদি লাই করে তখন আমাদের কস্ট কত হবে, আমরা অলরেডি শিওর যে 100 আছেই, 100-র বেশি আছে, তাহলে ফার্স্ট 100-র জন্য 8 টাকা যে রেটটা সেটা তো অলরেডি থাকবেই, প্লাস ইউনিটস থেকে যদি আমরা 100 বাদ দিয়ে দিই, যে বাড়তি অ্যামাউন্টটা পাবো তার উপরে নেক্সট ল্যাবের যে রেট সেটা হচ্ছে 8.5 টাকা, সেটা মাল্টিপ্লাই করে দিলাম। ঠিক আছে, প্রথম 100-র জন্য হয়ে গেল, 100 থেকে 150, 100 থেকে 250 এই রেঞ্জটাও হয়ে গেল, মানে নেক্সট 150 স্ল্যাবটাও করে ফেলেছি। নেক্সট আমাদের পরে রয়েছে যদি অ্যাবাভ হয়, মানে যদি 250-র থেকে যদি বেশি হয় তখন কি হবে, গো ব্যাক টু দ্য প্রোগ্রাম। প্রোগ্রামে কি লেখা আছে, অ্যাবাভ যদি হয় তখন বাড়তি অ্যামাউন্টের জন্য বলেছে 9 রুপিস পার ইউনিট ক্যালকুলেশন করতে। তাহলে আমাদের প্রোগ্রামটা কেমন হয়ে যাবে, আমাদের প্রোগ্রামে কস্ট ইকুয়ালস টু হয়ে যাবে, আমরা এই স্ল্যাবটায় আমরা শিওর যে প্রথম 100টা আছেই, যেটা 8 টাকা করে পার ইউনিট, প্লাস তারপরে নেক্সট 150টাও আছে যেটা হচ্ছে 8.5 টাকা করে ইউনিট, প্লাস এবার ইউনিটস থেকে যদি আমাদের 250 বাদ দিয়ে দিই তখন আমাদের যে অ্যামাউন্টটা পড়ে থাকে বাড়তি অ্যামাউন্টটা, সেই অ্যামাউন্টের উপরে কত টাকা করে রেট চাপবে না, 9 টাকা করে, রাইট। কস্ট আমাদের এইভাবে ক্যালকুলেট হয়ে গেল। ইফ এই স্ল্যাবটা যদি হয় তাহলে এইটা ক্যালকুলেশন হয়ে যাবে, বাকিগুলো চলবে না। যদি এই এল শিফটার মধ্যে ঢোকে, মানে 100-র থেকে যদি বেশি হয় তখন এর মধ্যে ঢুকবে, তখন এই কস্ট ক্যালকুলেশনটা হয়ে যাবে, বাকিগুলোর মধ্যে যাবে না। ঠিক আছে, অ্যান্ড লাস্টেরটাও যদি 250-র থেকে যদি বেশি হয় আমাদের, তখন এই ক্যালকুলেশন এক্সিকিউশন হবে, বাকি দুটো হবে না। ইফ এলস ইফ ল্যাডার এইটাই। বাইরে এসে আমরা কি করব, ইফ এলস ইফ ক্যালকুলেশন হয়ে যাওয়ার পর আমরা প্রিন্ট করে দেবো যে কস্ট কত ইকুয়ালস টু, আমাদের কস্ট বলে ভেরিয়েবলের ডেটাটাকে প্রিন্ট করে দেবো, দ্যাটস ইট। এটাই হচ্ছে আমাদের প্রোগ্রামটা। এবার আমরা এই প্রোগ্রামটাকে এক্সিকিউট করে দেখে নেব, আশা করি তোমাদের কোনো বুঝতে অসুবিধা নেই। ফার্স্টে আমরা কি করব না, ইউনিটসটাকে ইনপুট নিয়ে নেব, আইএনটি ইনপুট, ইউজারের কাছ থেকে আমাদের ইনপুটটা নিয়ে নিতে হবে। আমরা বলবো যে এন্টার দ্য নাম্বার অফ ইউনিটস, যতটা বাড়িতে কনজামশন হয়েছে সেই ইউনিটটাকে ইনপুট নিয়ে নিলাম। ওকে, এবার এই ইউনিটের ওপর আমাদের কস্ট ক্যালকুলেশন করতে হবে। তো ফার্স্ট ইফ কি চলছে না, যদি আমাদের ইউনিটসটা স্মলার দ্যান ইকুয়ালস টু 100 হয়, 100-র মধ্যে যদি হয়, দেন আমাদের কস্ট কত হবে না, কস্ট হয়ে যাবে
ইউনিটস যত আছে তার সাথে ইনটু যে ফার্স্ট রেটটা হচ্ছে 8.0। ওকে, নেক্সট এলইফ। খেয়াল করবে যে পাইথনে কিন্তু ইন্ডেন্টেশন ম্যান্ডেটরি। ইন্ডেন্টেশন একটু ভুল হয়ে গেলেই কিন্তু প্রোগ্রামটা ভুল হয়ে যায়, তাই জন্য ইন্ডেন্টেশন নিয়ে কাজ করতে শিখে নাও। ইউনিটস যদি আমাদের স্মলার দেন ইকুয়ালস টু 250 হয়, 100 থেকে নেক্সট 150 বলেছে, তাই জন্য 100 প্লাস 250, 100 প্লাস 150 করলে 250 হয়ে যায়। যদি এই রেঞ্জের মধ্যে পড়ে তাহলে কি হবে না, ফার্স্ট 100 তো আছেই, আই এম শিওর অফ দ্যাট, তাই জন্য প্রথম 8 টাকাটা মাল্টিপ্লাই হয়ে গেল, প্লাস বাকি যে অ্যামাউন্ট পড়ে আছে দ্যাট ইজ ইউনিটস থেকে যদি আমরা 100 বাদ দিই, এক্সট্রা যে অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্টের ওপরে নেক্সট স্ল্যাবের রেট চেপে গেল। নেক্সট স্ল্যাবের রেটটা ছিল 8.5, তাই জন্য আমাদের 8.5 হয়ে গেল, সিম্পল। পরে এলস এর মধ্যে কি হবে না, লাস্ট স্ল্যাব যেটা আছে ওইটা পড়ে থাকবে। লাস্ট স্ল্যাবটা কত ছিল, লাস্ট স্ল্যাব ছিল যে প্রথম 100-র ওপরে তো তুমি 8 টাকা যেমন থাকলো ফার্স্ট স্ল্যাব এটা, তারপরে নেক্সট 150টাও আমি জানি যে এটা থাকবে, কারণ নেক্সট 150-র ওপরে গেছে বলেই আমি এলস এর মধ্যে ঢুকবো, না হলে তো ঢোকার কথা নয়। নেক্সট স্ল্যাব, সেকেন্ড স্ল্যাব ছিল আমাদের 8.5 টাকা। এবার আমাদের এই থার্ড স্ল্যাবটা পড়ছে। থার্ড স্ল্যাব হচ্ছে যদি আমাদের ইউনিটস থেকে 250টা বাদ দিয়ে দিই তাহলে বাড়তি অ্যামাউন্ট পেয়ে যাব অ্যাবাবটা, সেইটার উপরে 9 টাকা করে মাল্টিপ্লাই হয়ে যাবে, রাইট? এটাই হচ্ছে আমাদের ক্যালকুলেশন। আর শেষে আমরা কি করব, প্রিন্ট করে দেবো যে কস্ট ইকুয়ালস টু কত না, আমাদের যে কস্ট ভেরিয়েবল আছে ওইটাকে প্রিন্ট করে দেবো। ওকে, একদম সিম্পল। আশা করি কারোর বুঝতে কোনো অসুবিধা নেই। এবার এটাকে আমরা রান করে নেবো, ঠিক আছে? তো আমি এখানে প্রগ 2 বলে সেভ করে রাখি। এবার এটাকে রান করছি। এন্টার দ্য নাম্বার অফ ইউনিটস, আমরা নাম্বার অফ ইউনিটস দিচ্ছি, ধরো ফর এক্সাম্পল 262, যেই এক্সাম্পলটা আমরা করেছিলাম। কস্ট 0 চলে এলো, কেন এলো একটু দেখে নিই। আচ্ছা, আমরা এখানে ইউনিটস ইকুয়ালস টু লিখে ফেলেছি লাস্টে, এটাকে আমাদের কস্ট ইকুয়ালস টু হবে, ফাইন। এবার আবার প্রোগ্রামটাকে রান করে নিই। আমরা 262 ইনপুট দেব, 262, আমাদের কস্ট এসে গেল 2183। এটাকে আমরা একটুখানি ভেরিফাই করে দেখে নিই যে আমাদের আউটপুটটা ঠিক আসছে নাকি। 262-র মধ্যে কি আছে না, প্রথম 100 আছে, প্রথম 100 মানে হচ্ছে 8 টাকা করে, রাইট? প্লাস নেক্সট স্ল্যাব হচ্ছে আমাদের 150, 150-র ওপরে কত টাকা রেট দিয়েছিলাম, 8.5, প্লাস বাড়তি যে অ্যামাউন্ট আছে মানে 12, রাইট? 12-র ওপরে কত টাকা করে ইন্টু 9 টাকা করে বাড়তি অ্যামাউন্ট। থার্ড স্ল্যাব ছিল 9 টাকা করে। তাহলে আমরা দেখে নিচ্ছি যে আমাদের আউটপুটটা আসার কথা 2180, যেটা আমরা পেয়ে গেছি। তো এইভাবেই কাজ করছে স্ল্যাব ক্যালকুলেশন, ধাপে ধাপে চেক করছে যে কোন স্ল্যাবে পড়ছে এবং সেই ক্যালকুলেশনটাকে এক্সিকিউট করে দিচ্ছে এবং ফাইনাল রেজাল্ট তারপরে প্রিন্ট হচ্ছে। এবার এই প্রোগ্রামগুলোরই ডিফারেন্ট ভার্সনস হতে পারে। এরকম কোশ্চেন পড়েছিলাম আমরা যে ইনপুট দ্য নাম্বার অফ ইউনিটস কনজিউমড বাই দ্য হাউস অ্যান্ড ক্যালকুলেট দ্য ইলেকট্রিক বিল। এবার এরকম আসতে পারে যে ইনপুট দ্য নাম্বার অফ পেজেস টু বি প্রিন্টেড বাই আ ক্যাফে অ্যান্ড ফাইন্ড দ্য প্রিন্টিং কস্ট। এরকম স্ল্যাব দিয়ে দেবে, প্রিন্টিং কস্ট বার করতে হবে। এরকম প্রোগ্রাম আসতে পারে যে ইনপুট দ্য নাম্বার অফ ট্রিজ টু বি পেন্টেড, কতগুলো গাছ রং করতে হবে সেটা ইনপুট দাও, এবং ফাইন্ড দ্য ওয়েজ অফ দ্য লেবারার্স, কত টাকা করে ওয়েজ হবে সেটা স্ল্যাব অনুযায়ী ক্যালকুলেট করো। এরকম ভ্যারাইটি অফ কম্বিনেশন হতে পারে, কিন্তু মেন ফান্ডা হচ্ছে ইফ এলস ইফ ল্যাডার। আশা করি তোমরা বুঝেছো। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো, কারণ আমরা এই ভিডিওগুলো ক্রিয়েট করছি শুধুমাত্র বাঙালি ছেলেমেয়েদের জন্য, যাতে তারা প্রোগ্রামিংটাকে একদম সরলভাবে বুঝতে পারে। আমি জানি যে বাংলায় ঠিকভাবে শেখানো হচ্ছে না এবং কন্টেন্ট খুব কম আছে, যাতে সবার খুব ইজিভাবে সবাই শিখতে পারে, তাই জন্যই আমরা এই উদ্যোগটা নিয়েছি। আশা করি এই উদ্যোগটা তোমাদের ভালো লাগবে এবং এই মিশনটা যদি তোমাদের ভালো লাগে তাহলে সবার সঙ্গে শেয়ার করো, কারণ একটা শেয়ার অনেকটাই ডিফারেন্স ক্রিয়েট করতে পারে। থ্যাঙ্কস ফর টলারেটিং মি। মিট ইউ ইন দ্য নেক্সট লেকচার।